বিপিএল থেকে রংপুর রাইডার্স ছিটকে গেছে এবং ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ খুলনা টাইগার্সের কাছে রংপুর রাইডার্স হেরেছে। দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা ছিল গ্রুপ পর্বের একদম শেষ ম্যাচ। সেখানে মোহাম্মদ নাঈম শেখ 111 রানে নট আউট ছিলেন, বলতে গেলে একাই রংপুর রাইডার্সকে তিনি হারিয়ে দিয়েছিলেন। পরে যে ম্যাচটা হয়েছে অর্থাৎ এলিমিনেটরে, সেখানে রংপুর রাইডার্স খুব বড় টার্গেট তো আসলে ছুটে যেতে পারেনি খুলনা টাইগার্সকে, কিন্তু 48 রানে নট আউট থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেলে মোহাম্মদ নাঈম শেখ তিনি প্রমাণ করেছেন যে কেন তিনি জাতীয় দলে ফেরার একজন যোগ্য দাবিদার। সোফার এবারের বিপিএলে 492 রান, হি ইজ দ্য লিডিং রান স্কোরার অফ দিস টুর্নামেন্ট সোফার। সেঞ্চুরি করেছেন, 150-র কাছাকাছি স্ট্রাইক রেট, 50-এর কাছাকাছি ব্যাটিং গড়। সব কিছু মিলে এটা বলা বাহুল্য যে বিপিএলটাকে তিনি একটা প্রপার মঞ্চ হিসেবে নিয়েছেন নিজেকে প্রমাণ করার জন্য, এবং সেই জন্য তিনি জান প্রাণ দিয়ে নিজেকে উজাড় করে দিচ্ছেন। এবং আজকে যেখানে একটা ব্রেক ডে, আগামীকালকে ম্যাচ আছে খুলনা টাইগার্সের, কিন্তু সেভাবে কোনো টিম প্র্যাকটিস নেই। ঐচ্ছিক অনুশীলনের সবচেয়ে আগে কিন্তু মোহাম্মদ নাঈম শেখ এসে হাজির হয়েছেন এবং নেটে তিনি ঘাম ছড়িয়ে যাচ্ছেন ক্রমাগত, যেমনটা দেখতেই পাচ্ছেন। এই যে ডেডিকেশন, এই যে হার্ডওয়ার্ক, এই যে তার নিজেকে ফেরানোর একটা আপ্রান্তিক চেষ্টা, তিনি সব কিছু মিলিয়ে আসলে এটা প্রমাণ করে ছেড়েছেন যে তিনি জাতীয় দলে আরেকটা সুযোগ চান এবং সেই অনুযায়ী জাতীয় দলের দোরগোড়ায় জোরে সোরে তিনি একটা নক করছেন। সেটা কবে হবে সেটা সময়ের ব্যাপার, তবে খুলনা টাইগার্সকে আপাতত তার বেস্ট সার্ভিসটা দিতে হবে, সেই জন্য তিনি নিজের শতভাগ উজাড় করে দিচ্ছেন। খুলনা টাইগার্স যদি সেই সার্ভিসটা পায় এবং পরের দুটো ম্যাচ জেতে, তাহলে তারা শিরোপার স্বপ্ন নিশ্চয়ই দেখতেই পারে। সেই শিরোপার স্বপ্ন বাস্তব হয় কি না হয় সেটা দেখতে হলে চোখ রাখতে হবে দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।